চলেন ইংলিশের আজকে চমৎকার একটা প্রবলেম সলভ করি। অনেকেই বলে ভাইয়া আমি টেন্স জানি, এনাফ ভোকাবুলারি জানি, ডাব্লিউএস ওয়ার্ড সম্পর্কে আমার নলেজ আছে, কিন্তু আমি যখন কথা বলতে যাই ইনস্ট্যান্টলি আমি কথা বলতে পারি না। সো এইটা কেন হয়, এটা কিভাবে আমরা সলভ করতে পারি, এই বিষয়ে কথা বলবো। সো উইদাউট এনি ডিলে লেটস জাম্প অন দ্য টপিক। সো অ্যাকচুয়ালি কোনো কিছু আমাদের যখন না ভেবে বলতে পারি, সেইটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর থাকে। যেমন আমরা যখন বাইক রাইড করি, কখন ব্রেক করতে হবে, সামনে একটা গাড়ি আসলে যে আমাদের ব্রেক করতে হবে, এইটার জন্য কিন্তু আমাদের ভাবা লাগে না, অটোমেটিক্যালি আমাদের হাত সেখানে চলে যায় এবং আমরা ব্রেক করে ফেলি। এছাড়াও যখন আমরা একটা ওয়ার্ড বলি, যেমন আইট রাইস, আমি ভাত খাই, এটা বলার জন্য কিন্তু আমাদের 1 মিনিট ভাবা লাগছে না। দ্যাটস মিন এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর আছে, এই জন্য আমাদের ভাবা লাগছে না। কিন্তু যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর নেই, সেইটা বলতে হলে অবশ্যই আমাদের ভাবা লাগবে। যেমন তুমি কেন ভাত খাও, এটা কিন্তু আমরা সচরাচর ইউজ করি না। আমাদের ব্রেইন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে নেই, এই জন্য আমরা এটার ইংলিশ করতে গিয়ে আমাদের একটু টাইম লাগে। প্রথম আমাদের স্ট্রাকচারে ফেলতে হয়, যেমন হোয়াই, ডাব্লিউএস কোশ্চিন দিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, দেন আবার মেইন ভার্ব দিতে হবে। ডিড ইউ হোয়াই ডিড ইউ ইট রাইস, তুমি কেন ভাত খাও। হোয়াই ডিড ইউ ইট রাইস, তুমি কেন ভাত খাও। তো এটা বলতে হলে আমাদের ভাবতে হচ্ছে, বিকজ অফ এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আগে থেকে স্টোর নেই, এই জন্য আমাদের ভাবতে হচ্ছে। তো এখন কোশ্চিন হচ্ছে, আমরা কিভাবে সাবকনসিয়াস মাইন্ডে এই ফরম্যাটটা আমরা স্টোর করে ফেলতে পারি। এইটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা যখন কথা বলতে যাব তখন আর আমাদের ভাবা লাগবে না। সো এইটার জন্য সাবকনসিয়াস মাইন্ডে কিভাবে স্টোর হয়, এই স্ট্র্যাটেজিটা আমাদের জানতে হবে। আমাদের ব্রেইন যেটা অনেকবার শুনে, বেশিবার যেটা শুনে, সেইটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যায়। তো আমাদের কাজ হচ্ছে যে কোনোভাবেই হোক এই ফরম্যাটটা, এই স্ট্রাকচারটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের ব্রেনকে বেশিবার শোনানো। আমাদের ব্রেনকে বেশিবার শোনালে আমাদের ব্রেন এটা সাবকনসিয়াস মাইন্ডে স্টোর করে ফেলবে। যেমন প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে কোশ্চিন করতে হয়, ডাব্লিউএস কোশ্চিন দিয়ে, এই প্যাটার্নটা আমাদের ব্রেনকে বারবার শোনালে এই প্যাটার্নটা আমাদের ব্রেন সাবকনসিয়াস মাইন্ডে স্টোর করে ফেলবে। তাহলে আমরা যখন কথা বলতে যাই তখন আর ভাবা লাগবে না, আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে অটোমেটিক্যালি চলে আসবে। সো এইটা আমরা বেশিবার তাহলে কীভাবে শোনাবো। এখন অন্য মানুষের সাথে তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমরা সচরাচর সবার সাথে ইংলিশে এইভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, সবাই এইভাবে বলতে পারে না, শাই ফিল করে। সো এইটা আমরা তাহলে কীভাবে করতে পারি। সো এইটা আমরা নিজেরাই বারবার রিপিটেডলি প্র্যাকটিস করব। রিপিটেডলি প্র্যাকটিস করলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা স্টোর করে ফেলবে। তার জন্য আপনারা যেটা করতে পারেন, যে স্ট্রাকচারটা আপনারা অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডে স্টোর করতে চান, সেই স্ট্রাকচারটা আগে ফার্স্টে নেবেন, নিয়ে বারবার বলতে থাকবেন, বারবার বলতে থাকবেন, 1 ঘন্টা এটা বারবার বলতে থাকবেন। তাহলে এটা আপনার ব্রেন বেশিবার শুনলে সাবকনসিয়াস মাইন্ডে স্টোর করে ফেলবে। যেমন আমি যদি বলি যে ডাব্লিউএস কোশ্চিন দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চিন কিভাবে করতে হয়, এই স্ট্রাকচারটা আমরা চাচ্ছি যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর করার জন্য। তো সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা জানি যে স্ট্রাকচারটা কি, ডাব্লিউএস কোশ্চিন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকলে থাকবে, না থাকলে নেই। তো আমরা এটা শুধু আমরা বারবার বলবো না, এবং ভেরি ফাস্ট বলার চেষ্টা করব। যেমন তার জন্য আমরা একটা ভার্ব নিব আর কিছু ডাব্লিউএস কোশ্চিন আমরা লিখে নিব। আমরা ফার্স্টে দেখে দেখে বলার চেষ্টা করব। যেমন
যেমন আমরা যদি একটা ভার্ব নেই ফ্লি মানে পলায়ন করা। হু ডিড ফ্লি, কে পালিয়ে গিয়েছিল। হু ডিড ফ্লি, কে পালিয়ে গিয়েছিল। হু ডিড ফ্লি, কে পালিয়ে গিয়েছিল। এটা দেখে দেখে বারবার বলতে হবে। হোয়াট ডিড হি ফ্লি, সে কি পালিয়ে গিয়েছিল। 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 হোয়েন ডিড হি ফ্লি, সে কখন 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 পালিয়ে গিয়েছিল। হোয়াট ডিড হি ফ্লি, সে কোথায় পালিয়ে গিয়েছিল। হোয়াট ডিড হি ফ্লি, সে কোথায় পালিয়ে গিয়েছিল। হোয়াট ডিড হি ফ্লি, সে কোথায় পালিয়ে গিয়েছিল। হোয়াই ডিড হি ফ্লি, সে কেন পালিয়ে গিয়েছিল। হোয়াই ডিড হি ফ্লি, সে কেন পালিয়ে গিয়েছিল। হোয়াই ডিড হি ফ্লি, সে কেন পালিয়ে গিয়েছিল। হাউ ডিড হি ফ্লি, সে কীভাবে পালিয়ে গিয়েছিল। হাউ ডিড হি ফ্লি, সে কীভাবে পালিয়ে গিয়েছিল। এভাবে বারবার বলতে থাকবেন। সো এটা একবার আমি যে কয়টা WS কোশ্চেন আছে সবগুলো দিয়েই বলার চেষ্টা করছি। তাহলে আমি যখন কাউকে WS ওয়ার্ড দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে যাব, তখন এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে প্রডিউস করবে। সো এটা আপনারা একসাথেও বলতে পারবেন ভেরি ফাস্ট। হু ডিড ফ্লি, কে পালিয়ে গেছিলো। হোয়াট ডিড হি ফ্লি, সে কি পালিয়ে গিয়েছিল। হোয়েন ডিড হি ফ্লি, সে কখন পালিয়ে গিয়েছিল। হোয়াট ডিড হি ফ্লি, সে কোথায় পালিয়ে গিয়েছিল। হোয়াই ডিড হি ফ্লি, সে কেন পালিয়ে গিয়েছিল। হাউ ডিড হি ফ্লি, সে কীভাবে পালিয়ে গিয়েছিল। হু ডিড ফ্লি, কে পালিয়ে গিয়েছিল। হু ডিড ফ্লি, কে পালিয়ে গিয়েছিল। হোয়াট ডিড হি ফ্লি, সে কি পালিয়ে গিয়েছিল। হোয়েন ডিড হি ফ্লি, সে কখন পালিয়ে গিয়েছিল। হোয়াট ডিড হি ফ্লি, সে কোথায় পালিয়ে গিয়েছিল। হোয়াই ডিড হি ফ্লি, সে কেন পালিয়ে গিয়েছিল। হাউ ডিড হি ফ্লি, সে কীভাবে পালিয়ে গিয়েছিল। হোয়াট ডিড ফ্লি, কে পালিয়ে গিয়েছিল। হু ডিড ফ্লি, কে পালিয়ে গিয়েছিল। হোয়াট ডিড হি ফ্লি, সে কি পালিয়ে গিয়েছিল। হোয়েন ডিড হি ফ্লি, সে কখন পালিয়ে গিয়েছিল। হোয়াট ডিড হি ফ্লি, সে কোথায় পালিয়ে গিয়েছিল। হোয়াই ডিড হি ফ্লি, সে কেন পালিয়ে গিয়েছিল। হাউ ডিড হি ফ্লি, সে কীভাবে পালিয়ে গিয়েছিল। এবার বারবার প্র্যাকটিস করতে থাকলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা স্টোর হয়ে যাবে। এটা একদিন না, আপনি একটা স্ট্রাকচার 3 দিন প্র্যাকটিস করেন বা 5 দিন প্র্যাকটিস করেন, তারপরে আর একটা স্ট্রাকচার নিয়ে প্রত্যেক দিন 1 ঘন্টা করে বারবার বলতে থাকেন, আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা স্টোর হয়ে যাবে। ইজিলি যখন কথা বলতে যান ইজিলি বলতে পারবেন। সো ইট ইজ ভেরি হেল্পফুল। সো ইউ ক্যান ট্রাই ইট ফর your fluency. So no more today. Thank you for watching. Stay with me and happy learning. See you next video.